দাড়ি পাকা মুরব্বী বাবারা রেডি আছেন তো? আপনারাও কিন্তু বিবাহিতদের সিরিয়ালে আছেন, যদিও না বিয়ে করতে পারবে না, কিন্তু সিরিয়াল তো। মুরব্বী মানুষ, সিনিয়র আপনারা, একটু গলাটা ছাড়া দেন। এবার ঠিক আছে তাহলে না? লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার অবিবাহিতদের কাছ থেকে তাকবীরের আওয়াজ শুনলে বোঝা যাবে যে 100-এ 100 ফুল মার্কস কারা পেয়েছে। নাম্বারের দিক থেকে আগায় কাটা, এটা বোঝা যাবে পরে। এখন অবিবাহিতরা তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর। আজকে মাহফিলে বিবাহিতদের সংখ্যা বেশি। কি বলেন হুজুর? আলহামদুলিল্লাহ পড়েন। তবে দুঃখ আর পরিতাপের বিষয়, আমি যুবক ছেলেদেরকে বেশি দেখছি না। আমি দেখছি যে বেশিরভাগই বৃদ্ধ বাবারা। যুবক ছেলে নাই নাকি আপনাদের এলাকায়? আছে নাকি? না মুসলিমও কয়েকজন লোক? আপনাদের এলাকায় অল্প কয়েকজন লোক, না আরো আছে? আরো আছে। আমি তো ভাবছি যে অল্প কয়েকজন মুষ্টিময় লোক হয়তো, যেভাবে একদম নিরিবিলি রাস্তা, নিস্তব্ধ রাস্তা দিয়ে নিয়ে এসেছে, আমি ভাবছি হয়তো এই এলাকায় মানুষ মনে হয় হবে না। অনেক আছে। হ্যাঁ, আহা, এই জায়গায় যদি আল্লাহ না করুক, আমি বোঝানোর জন্য জাস্ট একটু বলছি, জাস্ট ফর্মালিটি, এই জায়গায় যদি গানের কনসার্ট হতো, তাহলে কি সামিয়ানাগুলো থাকতেই ভাবে? কথা বলেন, থাকতো নাকি? দুঃখ আর পরিতাপের বিষয়, যুবক ছেলেরা এখন 14ই ফেব্রুয়ারি পালনে খুব ব্যস্ত। এই জন্য যুবক বাবাদেরকে মাহফিলে দেখা যায় না। ওই অভিভাবকরা চলে আসছে, আপনার ছেলে কোথায় আছে, আপনি খোঁজ খবর নিছেন? কথা বলেন, নিছেন নাকি আপনারা? আল্লাহ সহি সমাজে দান করুক, পড়ে না আমিন। কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল। আপনার ছেলে কোথায় যাচ্ছে, কোথায় আছে, কি করছে, এর ব্যাপারে আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। ছেলের প্রতি কতটুকু দায়িত্ব পালন করেছেন, পুঙ্খানুপুঙ্খভাবে কতটুকু দায়িত্ববোধ আপনি পালন করেছেন, এ ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমাজে দান করুক, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। প্রিয় ভাই সব, আমি আয়াত তিলাওয়াত করেছি, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেহেতু আলোচ্য বিষয় আমাকে দিয়ে দেওয়া হয়েছে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। আমার অভ্যাস হচ্ছে, আমি যখন কোনো তাফসীর প্রোগ্রামে যাই, এমনিতেও তো বাসায় খুব একটা দেখা হয় না, আমাদের সারা রাত সারাদিন এমনিতেই গাড়িতে কেটে যায়, আর মাঝখান দিয়ে 1-2 ঘন্টা হয়তো আপনাদের মাঝে একটু কথাবার্তা হয়, মোজাকারা হয়, মুশাওয়ারা হয়, এতটুকুই। তো আমার অভ্যাস, আমি গাড়িতে একটু পড়াশোনা করার চেষ্টা করি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো আজকে গতকাল হয়তো আমি দেখলাম যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি এটা নিয়ে আস্তে আস্তে পড়ছিলাম। আল্লাহ পাক ইসলামকে কেন জীবন ব্যবস্থা হিসাবে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা কেন দিলেন? পৃথিবীতে তো অসংখ্য ধর্ম আছে, অসংখ্য দিন আছে, আছে না নাই? একটা বিষয় আপনারা যদি একটু চিন্তা করেন, একটু রিয়ালাইজ করেন, আপনারা বুঝতে পারবেন, আপনারা সহজেই বুঝতে পারবেন। আমি কিন্তু গরম আলোচনা করি না, খুবই ঠান্ডা আলোচনা হয়। এই মাঝে মাঝে একটু নরমের মধ্যে যদি গরম একটু দেওয়া হয়, তাহলে এমনিতেই ভালো লাগে, তাই না? কিন্তু আমি এমনি আবার সুর টুর এগুলো আবার বেশি টেশি নেই না। আমার কথা হচ্ছে, শ্রোতারা কিছু বুঝে যাক, ক্লাস করুক, তারা কিছু নোট করে নিয়ে যাক, পয়েন্ট ভিত্তিক আলোচনা তারা একটু কি নিয়ে যাক, কিছু পুঁজি বাটকারা যেন নিয়ে তারা বাসায় যেতে পারে, এটা একটু যেন সম্বল হয়। তো প্রিয় ভাইরা, আজকে দেখেন, সারা পৃথিবী দেখেন, আপনার মনোযোগ আছে না? ওঠা বসা করবেন কেউ? কারা কারা উঠে চলে যাবেন একটু হাত তোলেন। এখন হাত তুলে বলেন, পরবর্তীতে ওঠা যাবে না। যদি ওঠেন তাহলে কিন্তু আমি ডাকবো আপনাকে, আপনার কাছে কফিয়ত যাবো যে কেন আপনি উঠছেন। ওঠা বসা করা যাবে না, কারণ উঠলে এটা মাহফিলে বিশৃঙ্খলা নষ্ট হয়ে যায়। আপনি একজন উঠছেন, আপনার দেখায় আরো 3 জন উঠবে। কথা বলেন না কেন? জাস্ট অল্প কিছু সময় কথা শুনবো, এই সময়টাকে স্যাক্রিফাইস করা যাবে না? কথা বলেন, যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, পড়ে না আমিন। তো প্রিয় ভাইরা, আমি ভাবলাম, আপনি দেখেন আজকে ইরাকে, ফিলিস্তিনে, চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তানে সব জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, খালি মার খায়, খালি কি মার খায়। তারপরও ইসলামের জয় জয়কার আছে না নাই? প্রত্যেক দিন নিউজ খুললে দেখা যায়, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় দেখা যায়, কোন জায়গায় অন্য ভিন্ন ধর্মাবলম্বী লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
সুবহানাল্লাহ পড়বেন না? কিছুদিন আগে পত্রিকায় নিউজ হয়েছিল, আমার নামটা খেয়াল নেই, 2070 সালে এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম যেটা এবং কি সবচাইতে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সবচাইতে প্রধান ধর্ম যেটা হবে সেটা হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ পড়বেন না? এখন তো মুসলমান মুষ্টিময় কয়েকজন, কিন্তু 2070 সালে গবেষণা বলছে যে মুসলমান হবে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সবচাইতে ফার্স্ট, তারা এগিয়ে থাকবে। তো কি জন্যে সারা পৃথিবীতে মার খায় মুসলিমরা, তারপরও মুসলমানদের এত জয় জয়কার? হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম? কি বৈশিষ্ট্য রয়েছে ইসলাম ধর্মে যার কারণে সারা পৃথিবীতে মার খাওয়ার পরেও তারপরে মুসলমানদের ইসলাম ধর্মের জয় জয়কার আছে না নাই? আরো জোরে কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোন ধর্ম তালাশ করে, অন্য কোথাও শান্তি খুঁজে, অন্য কোথাও সমাধান খুঁজে, ফালান ইউকবালা মিনহু, তার কোনো কিছুই কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে আখিরাতের ময়দানে হাই হাই কোম্পানির ম্যানেজার, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে সে, হাই হাই কোম্পানির ম্যানেজার হবে। কারণ ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা, ঠিক না? আমার দেশ সুন্দর করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে, আমার জীবন সুন্দর করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে, আমার পরিবার সুন্দর করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে, এই ঘুরে ধরা সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে, ঠিক না? ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার দেশ সুন্দর হবে না, সমাজ সুন্দর হবে না, পরিবার সুন্দর হবে না। এই বাংলাদেশকেও দুর্নীতি মুক্ত করা যাবে? এই কথা বলেন, যাবে নাকি? কিছু কিছু নেতা আছে দেখা যায়, আমি বলতে চাই না, তারপরে যেহেতু চলে আসছে বলে ফেলি, কিছু কিছু নেতা আছে দেখা যায় যে সামান্য একটু ক্ষমতা পেয়ে, সামান্য একটু ছোট্ট একটা জনপদের ক্ষমতা পেয়ে ওর চোখগুলো উপরের দিক তাকায়, নিচের দিক ওর চোখগুলো যায় না। এমন অহংকার করে চলাফেরা করে, দম্ভ করে চলাফেরা করে, যেন এখনই জমিনকে দাবায় ফেলবে। কথা বলে না কেন? সামান্য কয়টা টাকা পয়সার মালিক হইছো বেলায় তোমার চোখগুলো উপরের দিকে উঠাও, নিচের দিক তোমার চোখগুলো যায় না। দারিদ্র লোকদেরকে তোমার চোখে লাগে না। খবরদার, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার জমিনের মধ্যে দম্ভ করে চলাফেরা করো না, অহংকার করে চলাফেরা করো না। তুমি তো এমন যে তোমার পায়ের পতাকা দিয়ে জমিনকেও দাবায় ফেলতে পারবা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি তো এমন যে লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবা। এত লাফাও কেন? এত শক্তি দেখাও কেন? শক্তি তো ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল, আবু জাহেলেরও ছিল। আজ তারা বেঁচে আছে? কথা বলেন, আছে নাকি? বেঁচে তো নাই, জিল্লতির মাধ্যমে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করেছেন, ঠিক না? ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এজন্য আমার ভাইয়ারাম, আমি যদি আমার জীবনকে সুন্দর করতে চাই, পরিপাটি করতে চাই, আমার জীবনে যদি বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই, তাহলে কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। ইসলাম নামক গাইডলাইন, ইসলাম নামক পরিপূর্ণ জীবন ব্যবস্থার ভেতরে থাকতে হবে। গণ্ডির ভিতরে থেকে থেকে আমাকে পুরো জীবনটা এস্টাবলিশ করতে হবে, পুরো জীবনটা পরিচালনা করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। শু ওয়াজ দ্য রাইট পাথ, শু ওয়াজ দ্য লিগ্যাল পাথ, শু ওয়াজ দ্য মিডল পাথ। এই পথে চললে পরে জান্নাতের দেখা পাবা। আর যদি এই পথে না চলো, তো ওয়ালা দালিনের পথে যাও, তাহলে নেহিয়াদার নেহিওদার দেখা যাবে, দরমিয়ান মে সাদার কথা। অনেকে আছে দেখা যায় মাহফিলও আসে, আবার গানের কনসার্টেও যায়, এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরাম, শুধুমাত্র যে দিন ইসলামে দিনে রাহিম, ইসলাম নামক ধর্ম, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা যে মানুষের মন মস্তিষ্ক বানানো ধর্ম, বিষয়টা এরকম নয়। মানুষ বানিয়ে ফেলেছে, বিষয়টা এরকম নয়। এই দিন ধর্ম, এটা আল্লাহ পাকের মনোনীত ধর্ম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ইসলামকে মনোনীত করেছেন, ইসলাম ধর্মকে আমাদের জন্য মনোনীত করেছেন। দেখা গেল পৃথিবীর ইতিহাসে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের মোহর মেরে দেওয়া হয়েছে। পৃথিবীপূর্বে যত নবী আলাইহিমুস সালামরা এসেছেন, আম্বিয়া আলাইহিমুস সালামরা এসেছেন 1,24,000, মতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিমুস সালামরা এসেছেন। সব নবীদের ধর্ম ছিল ইসলাম। শুধু যে মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম ইসলাম, বিষয়টা এরকম নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী আলাইহিমুস সালাম এসেছেন, সব নবীদের ধর্মের নাম ছিল কি? আরো জোরে আওয়াজ করে বলেন, কি নাম ছিল? ইসলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম। আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন বলছে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যাও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার খলিল ইব্রাহিম ইহুদি ছিল না, আমার খলিল ইব্রাহিম নাসারা ছিল না, আমার খলিল ইব্রাহিম অন্য কোন ধর্মের ছিল না। কানা হানিফাম মুসলিমা, আমার খলিল ইব্রাহিম ছিল একনিষ্ঠ মুসলমান। কানা হানিফাম মুসলিমা, আমার খলিল ইব্রাহিম ছিল কি? একনিষ্ঠ মুসলমান। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তাওয়াফফানি মুসলিমান ওয়ালহিকনি বিস-সালিহিন। ও আল্লাহ, আপনি আমাকে পরিপূর্ণ মুসলমান না বানিয়ে আপনি আমাকে মৃত্যু দান করিয়েন না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে চিঠি লিখেছিলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও বিলকিস, খবরদার বাড়াবাড়ি করিও না, খবরদারি দেখিও না, বরত্ব দেখিও না। বিআন্নাহু মুসলিমুন, তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে আসো। তার মানে বুঝা গেল সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ধর্মের নাম কি? সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে বলা হতো আল হাওয়ারিয়িন। তারাও বলেছিল, সাক্ষী দেখে যাও, বিআন্নাহু মুসলিমুন, আমরাও কি? মুসলমান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব আম্বিয়া আলাইহিমুস সালামের ধর্ম ছিল ইসলাম ধর্ম। কিন্তু আল্লাহ পাক এই ধর্মটাকে কোন নবীর বেলায় পূর্ণাঙ্গতা দান করে নাই। কোন নবীর বেলায় এই ধর্মটাকে পূর্ণাঙ্গতা দান করে নাই। পূর্ণাঙ্গতা দান করেছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বারটা ছিল জুমাবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উটের পিঠে ইন দ্য মিন টাইম একটা আয়াত নাজিল করে ইসলামকে কমপ্লিট এন্ড ইনটেক বানিয়ে দিলেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার নিয়ামতকে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা উন্মোচিত করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং এই দ্বীনে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই দ্বীন ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম। এখন কথা হচ্ছে, আল্লাহ তাআলা খুশি, দিস ইজ দ্য কোশ্চেন। না, এই জায়গায় এমনিতেই প্রশ্ন আসে, আল্লাহ তো এই দ্বীন ইসলামকে, এই দ্বীন ইলাহিকে, ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা মনোনীত করে খুশি হয়ে গেলেন। এখন কথা হচ্ছে, আমরা যে ইসলাম ধর্মে আসছি, আমরা খুশি কিনা? আমরা খুশি কিনা? আপনাদেরকে যদি প্রশ্ন করে, আপনারা কি খুশি? কথা বলেন, আপনারা কি খুশি? আসলে আমরা খুশি। প্রত্যেক ফরজ সালাতের পরে, মাগরিব কিংবা ফজরের সালাতের পরে আমরা পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এটা পড়ি না আমরা? আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে গেলাম, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে খুশি হয়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে আমরা কি হয়ে গেলাম? খুশি হয়ে গেলাম। এটা আমরা সবাই পড়ি, অনেকেই পড়ি, কিন্তু অর্থ জানি না, অর্থ বুঝি না। এরকম আছে না নাই? সিজদার মধ্যে যে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুতে পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, অর্থ জানেন? অর্থ জানি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা পড়ি ছোট্টবেলা থেকে, কখন যে মুখস্থ করছি এই সূরাটা নিজেরাও জানি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন সূরা ফাতিহা কখন মুখস্থ করছেন? এটা মনে আছে কারো? মনে নাই। কারণ কি? ওই ছোট্টবেলা বাবার হাত ধরে মসজিদে যেতাম, দাদার হাত ধরে মসজিদে যেতাম, কখন যে মুখস্থ করে ফেলছে এটা নিজেরাও জানি না।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সূরাতুল ফাতিহা ঘুমায় থাকলে দেখবেন অটোমেটিক্যালি সূরা ফাতিহা কি হয়ে গেছে, পড়া শেষ হয়ে গেছে। কি জন্যে? এই সূরা ফাতিহার তাফসীর তো ভালো করে, এই সূরা সরল অনুবাদ এটাও তো ভালো করে এখনো পর্যন্ত আমরা জানি না। এমন অনেক আছে যে এখনো পর্যন্ত সূরা ফাতিহার অনুবাদটাও আমরা পড়ে দেখি নাই। এরকম আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? রমজান আসলে পড়ে, রমজান মাস আসলে পড়ে, রমজান মাসের পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এক জায়গায় বসে তারপর বলে যে আমার পুত্রবধূ 13 খতম, আমার বউ 10 খতম, আমার নাতনি 11 খতম, আর আমি এমনি এমনি খতম হয়ে গেছি। কথা বলে কেন? এরকম আছে না নাই? ওই মুখস্থ করে তোতা পাখির মতো কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। কোরআন নাজিল করেছেন এর উদ্দেশ্য বোঝার জন্য। কি নাজিল করেছেন, কি দিয়েছেন, আমি এটা বলছি না যে কোরআন তেলাওয়াত করবেন না, করলে সওয়াব হবে না, আমি এটা বলছি না। কিন্তু প্রিয় ভাই সব দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো ঢিলাঢালা হয়ে গেছে, এখন আপনি সূরা ফাতিহার অনুবাদটা একবারও পরে দেখলেন না। তার মানে আপনি নিজে প্রশ্ন করেন যে কোরআনের হক পরিপূর্ণভাবে আদায় হয়েছে কিনা। আপনার কথা বলেন না কেন? আদায় হয়েছে কি? আদায় হয় না। কোরআন আমরা এখন বানিয়ে ফেলেছি যে তওবা করার মৃত্যুর পূর্ব মুহূর্তে বলে হাফেজ সাহেবরে নিয়ে আসো, আমার নাতিন একটা হাফেজ, ওরা ধরাই নিয়ে আসো, একটু তওবা পড়ায় দাও। মসজিদের হাফেজ সাহেবরে ধরে নিয়ে আসেন, ইমাম সাহেবরে ধরে নিয়ে আসেন, একটু তওবা পড়ায় দেন। এই কোরআনকে আমরা বানিয়ে নিয়েছি যে 3 দিন আর 40 দিন হলে মৃত ব্যক্তির 40 খাওয়ানোর পরে এই 40 দিনে কিংবা 3 দিনের দিনে ইমাম সাহেবরে ধরে নিয়ে আসেন, সাথে 5 জন জেনেও নিয়ে আসে, খতম পড়ায় দেন। এটা বানিয়ে নিয়েছি। কথা বলেন না কেন? আমি মাজহারুল ইসলাম এই জায়গায় বলে যেতে চাই, ওই মৃত ব্যক্তির 3 দিন আর 40 নামে যে সকল রেওয়াজ চালু আছে এগুলো সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, সম্পূর্ণ বেদাত। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুররে নিয়ে ধরায়া 3 দিনে 40 দিন হুজুর মোনাজাত করে, যতই পানি ফেলুক আপনার আব্বা আম্মার জন্য দোয়া করুক, ওই আব্বা আম্মার কবরের আযাব মাফ হবে কিনা এটা সন্দেহ আছে। কিন্তু আপনি কবরের পাশে দাঁড়িয়ে কিংবা আপনার ঘরের জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে আপনি আপনার আব্বার জন্য দোয়া করেন, আম্মার জন্য দোয়া করেন, চোখের পানি ছেড়ে দেন। ওই চোখের পানি নাকের ডগাবে জমিনে পড়ার আগেই আল্লাহ পাক আপনার আব্বা আম্মার কবরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসতে পড়েন। কিন্তু দেখা যায় আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে আমরা এখন 40 পালন করি, তারপর মৃত ব্যক্তি মারা গেলে 3 দিনে পালন করি। এগুলো অবশ্যই এখন আলহামদুলিল্লাহ কমে আসছে। হুজুর আপনাদের এলাকায় এগুলো আছে নাকি? এগুলো কমে আসছে আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় এখন আর এগুলো করে না। ওই আব্বা আম্মার নামে দান সদাকা করে দেন, সদাকায় জারিয়া করেন। কারণ মৃত ব্যক্তি কবরে যাওয়ার পর 3টা আমল তার জারি থাকে, সাদাকাতুন জারিয়াতুন, এটা জারি থাকে। আপনি আপনার সামাজিক কাজ করেন, আব্বার নামে সামাজিক কাজ করেন, মসজিদ মাদ্রাসা একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, মসজিদে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন। বিশাল প্রান্তর রাস্তা গিয়েছে, মরুভূমি রাস্তা গিয়েছে, ধরেন বিলের মাঝখান দিয়ে, ওইখানে একটা মাঝখানে একটা টিউবওয়েল গেঁথে দেন, টিউবওয়েল একটা বসিয়ে দেন। ওই জায়গায় কোনো মুসাফির এসে যদি পানি খায়, ওই পানি মুসাফির এসে পানি খাইলো, ওই এক ব্যক্তি পানি খাওয়ার কারণে আপনার আব্বা আম্মার কবরের আযাব আল্লাহ পাক কিয়ামত অবধি পর্যন্ত নাজাতের ফয়সালা করে দেবে। সদাকায়ে জারিয়ার কিছু কাজ করেন, 3 দিন আর 40 না করে সদাকায়ে জারিয়ার কিছু কাজ করেন, এগুলো করেন, এগুলো কাজে আসবে। হুজুর মিয়া ওই 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দেওয়ার পরে তারপর হুজুর মোনাজাত ধরে আপনার আব্বা আম্মার নাম নিয়ে দোয়া করে, ওই চোখের পানি ফালায়। এগুলো আসলে চোখের পানি না, এগুলো যে ভাড়া করে নিয়ে আসছেন এটা হচ্ছে এটা। কথা বলে না কেন? তার মানে দোষ কি হুজুরদের না আপনাদের? কথা বলেন, দোষ কি হুজুরদের না আপনাদের? আপনি মেহমান হিসেবে কদর করতে পারেন, আলহামদুলিল্লাহ, মেহমান হিসেবে কদর করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আপনার আব্বার জন্য দোয়া করেন, আপনি আপনার আম্মার জন্য দোয়া করেন। বাবা মারা গেছে 40 দিন হয়, একটু নামাজ টামাজ মসজিদে যায়, তারপর আবার একটু পুরাতন হয়ে গেছে, শেষ, ওই আগের যাচ্ছে তাই, আবার যেই সেই হয়ে যায়। এরকম আছে না নাই? আপনি নাফরমানি করেন, আপনি কিভাবে ভাবেন যে আপনার আব্বার কবরের আযাব এমনি এমনি মাফ হয়ে যাবে? আপনি সন্তান, কুলাঙ্গার সন্তান হয়েছেন, নামাজও মসজিদে 5 ওয়াক্ত পড়েন না, মসজিদের ধারে কাছেও যান না, এর একটা অপরাধের গুনার ভাত তো আপনার আব্বার কবরেও যাবে। কথা বলেন না কেন? কারণ ওয়ালাদুন সালেহ, নেক সন্তান যদি রেখে যায় এটার সওয়াব কি অটোমেটিক্যালি কিয়ামত পর্যন্ত জারি থাকে। আর যদি বদকার ছেলে রেখে যায় তাহলে এটার গুনাহে জারিয়ে হিসেবে এটা কিয়ামত অবধি পর্যন্ত বাবার কবরে যাবে না? কথা বলেন, যাবে না? অবশ্যই যাবে। এজন্য আমার ভাইয়েরা, কোরআন শুধুমাত্র হাদিয়ার কিতাব নাম, কোরআন শুধুমাত্র তাবিজের কিতাব নাম। আমি বাংলাদেশের ছাপাখানা কয়েকটা আছে,
কয়েকটা ছাপাখানায় দেখা যায় যে কোরআনের শেষে দিয়ে লেখা থাকে সূরা মাইদার নকশা, সূরা নামের নকশা, সূরা আনফালের নকশা, সূরা বনী ইসরাইলের নকশা, এরকম থাকে না? কথা বলেন, এরকম থাকে কিনা? আবার এটাও লেখা থাকে যে সূরা বনী ইসরাইলের এই নকশাটারে যদি পানিতে গুলাইয়া তারপর যদি খাওয়াতে পারেন, তারপর বউ কথা শুনবে। এই সূরা বনী ইসরাইলের নকশাটারে যদি তাবিজের ভেতরে ঢুকে এটারে যদি ঝুলাতে পারেন, তাহলে শাশুড়ি কথা শুনবে, গার্লফ্রেন্ড এমনি এমনি আপনার হয়ে যাবে, আপনার দুনিয়ার সবাই আপনার হয়ে যাবে, আপনার কথা শুনবে, আপনার মনের আশাও পূরণ হবে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেউ যদি বলতে পারে, কোন আলেম যদি আমার কাছে বলতে পারে, কেউ এসে যদি বলতে পারে যে তাবিজ ঝুলানো এটা যদি জায়েজ, কেউ যদি বলতে পারে, তাহলে আমি মাজহারুল ইসলাম আর কখনো আলোচনাই করবো না। তাবিজ ঝুলানো, তামিমা ঝুলানো, এটা কি জায়েজ? কথা বলেন, জায়েজ নাকি? তাবিজ ঝুলায় বিশ্ব নবীর কাছে বসা, আল্লাহর হাবিবের কাছে 10 জন সাহাবী বসা, গুল করে বসে আছে। আল্লাহর হাবিব সবাইরে বায়াত করলেন, ওই ব্যক্তিকে বায়াত করলেন না যার গলার মধ্যে তাবিজ ঝুলানো ছিল। হাদিস পড়েন নাই আপনারা? যার গলার মধ্যে কি ঝুলানো ছিল? তাবিজ ঝুলানো ছিল। আফসোস আর পরিতাপের বিষয়, এখন আমরা এগুলোই করি। এখন আমরা কি এগুলোই করি? এজন্য আমার ভাইয়েরা, কোরআন শুধু তাবিজের কিতাব নয়, কোরআন শুধুমাত্র হাদিয়ার কিতাব নয় যে হাদিয়া নিবেন আর পকেট পড়াবেন। কোরআন শুধু এরকমটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করলেন গাইডলাইন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে। এই কোরআন থেকে যে কথা বলবে, ওয়ামান আমিলা বিহি ওয়াজারাম, এই কোরআন দিয়ে যে আমল করবে, ওয়ামান ক্বারা বিহি সাদাকাম, কোরআন থেকে যে কথা বলবে, ওয়ামান আমিলা বিহি ওয়াজারাম, কোরআন দিয়ে যে আমল করবে, ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআনের দিকে যে ডাকবে, কোরআনের দিকে যে আহ্বান করবে, এই ডাকটা শুরু হয় দুনিয়াতে, কিন্তু শেষ হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসে। আমার ভাইয়েরা, আমান ক্বারা বিহি সাদাকা, আমি মাজহারুল ইসলামের কথার ভেতরে ভুল থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, ডাউট থাকতে পারে, কিন্তু কোরআনের কথার মধ্যে কোনো ভুল আছে নাকি? কথা বলেন, আছে নাকি? ওমান আমিলা বিহি ওয়াজারা, কোরআন দিয়ে যে আমল করবে তাকে পুরস্কৃত করা হবে দুনিয়া এবং আখিরাতে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআনের দিকে যে ডাকবে, কোরআনের পথে যে ডাকবে, কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করবে, সেই ন্যায় বিচার করে সোশ্যাল জাস্টিস সেই করতে পারে। ঠিক কিনা? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, বাংলাদেশে এমন অনেক বক্তা দেখা যায় যে ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারে না। আছে না নাই? আপনাদের গাজীপুর অবশ্য নাই। চট্টগ্রামে এক বক্তা আছে, নাম হচ্ছে নূরে বাংলা। কি নাম? নূরে বাংলা, চট্টগ্রামের এক বক্তা। আমি তো একটু বোঝানোর জন্য বলছি, এই ওয়াজগুলো এই স্টেজে কে কথা বলবে? শুধুমাত্র মাইক পাইলেই যে কথা বলা শুরু করে দিবে, বিষয়টা এরকম নয়। আগে একটু জাস্টিফাই করা লাগবে, একটু যাচাই বাছাই করা লাগবে। ওই চট্টগ্রামের বক্তা নূরে বাংলা মাথার মধ্যে টুপি পরে, একেবারে দোতলা একটা টুপি, যেন মাথার মধ্যে একটা দোতলা ঘর যেন কি করার আছে রেখে দিয়েছে। ওই বেচারা বসেই মাহফিলের বেশি অমুক ভালো না, অমুক ভালো না, ওই ভালো না, এই সেই, মানে যাচ্ছে তাই বলে। কিন্তু বেচারার আমি ভাবলাম যে একটু বেচারার একটু ওয়াজ একটু দেখি, কি ওয়াজ করে। পরে দেখলাম যে বেচারা ভালো করে কোরআন তেলাওয়াত পড়তে জানে না, সূরা ইয়াসিন পড়তেছে, ওইটাও ভালো করে পড়তে জানে না। এই কথা বলেন না কেন? প্রিয় ভাইরা, বোঝানোর জন্য, এমন জন্য বলছি যে যে ইচ্ছে যে সেই কোরআন থেকে কথা বলতে পারে না, কোরআন ভালো করে পড়তে জানে না, সে কি করে কোরআন থেকে তাফসীর করবে? কিভাবে করবে? হাউ ইটস পসিবল? এটা কিভাবে সম্ভব? এজন্য আমার ভাইরা, ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআন থেকে যে বিচার ফয়সালা করে, সেই ন্যায় বিচার করে, সোশ্যাল জাস্টিস সেই করতে পারে, সেই ন্যায় বিচার করে। যদি মাত্র তার মধ্যে কোরআনের ভয় থাকে, কোরআনের জ্ঞান থাকে, কোরআন অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা করে, তাহলে দেখা যাবে না মাত্র 500 টাকা পকেটে ঢোকায় দিলে এদিকের রায় ওইদিকে চলে যায়, ডানের রায় বায়ে চলে যায়, এরকম হওয়ার সম্ভাবনা। যদি কোরআন দ্বারা নিজের জীবনকে পরিচালনা করে, তাহলে পুরো কোরআন তার জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনে দিবে, ভীতিশূন্য, সমৃদ্ধিপূর্ণ, নিরাপত্তাপূর্ণ একটি সমাজ ব্যবস্থা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আমার ভাইয়েরা বলছিলাম, এই কোরআন শুধু পড়লেই হবে না, এর অর্থ বুঝতে হবে। নামাজ শুধু পড়লেই হবে না, এই নামাজের মধ্যে কি কি দোয়া পড়েন এর অর্থ বুঝতে হবে। দোয়াগুলো শুধু করলেই হয় না, এই দোয়া কি কি পড়েন এগুলোর অর্থ বুঝতে হবে। আপনি বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এই দোয়া তো শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমরা সবাই পারি কি পারি না? কিন্তু দেওয়ার অর্থ কি আমরা জানি? কথা বলেন, জানি নাকি? কিন্তু যদি জানতাম মুনাজাতটা কি ভালো হতো না খারাপ হতো? কথা বলেন। রব্বানা, আয় আমাদের রব, জালামনা, জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের প্রতি, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের প্রতি রহম না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে দেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা কি হয়ে যাব? ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এগুলোর অর্থ বুঝেন। অর্থ ছাড়া যেগুলো পড়বেন তোতা পাখির মতোই ঘুম তো এমনিতেই আসবে। অর্থ ছাড়া যেগুলো পড়বেন, নামাজ অর্থ ছাড়া যদি না বুঝে পড়েন, তাহলে দেখা যাবে নামাজের মধ্যে ব্যবসায়িক হিসাব হবে, ব্যবসায়িক লেনদেন হবে নামাজের মধ্যে। কথা বলেন না কেন? 3 রাকাতের জায়গায় 4 রাকাত হয়ে যায়, 4 রাকাতের জায়গায় 3 রাকাত হয়ে যায়, হয়তো এই কারণে যে নামাজ যে পড়ি আমরা, কোনটার অর্থই আমরা জানি না। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে যদি বলেন আল্লাহ আমি তো বুঝি নাই, তাহলে কি পার পাওয়া যাবে? কথা বলেন, যাবে নাকি? নো এক্সকিউজ উইল বি গ্যারান্টেড দ্যাট ডে, সেদিন কোনো এক্সকিউজ গ্রহণ করা হবে না। এজন্য আমার ভাইয়েরা বলছিলাম, এই দিনটা হচ্ছে এটা আল্লাহ পাকের দেয়া ধর্ম, এটা মন মস্তিষ্ক বানানো কোনো ধর্ম নয়। আল্লাহ পাক এই দিনকে মনোনীত করে খুশি হয়ে গেছেন, আমরাও খুশি হয়ে গেলাম। কোন কারণে এই দিন ইসলামকে আল্লাহ পাক মনোনীত করলেন? সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার, সব জায়গায় মুসলমানরা মার খায়, ইরাকে, ফিলিস্তিনে, বসনিয়া, চেচনিয়া, তারপর পাকিস্তানের কাশ্মীরে পর্যন্ত মুসলমানরা নির্যাতিত। তারপরও কেন মুসলিমদের এত জয় জয়গার? হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম? কি বৈশিষ্ট্য রয়েছে ইসলাম ধর্মে? আমরা আজকে এই পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার 10টি বৈশিষ্ট্য শুনে তারপর আমরা আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। পড়েন, কয়টা বৈশিষ্ট্য? আরো জোরে আওয়াজ করে বলেন, ইসলাম ধর্মের কয়টা বৈশিষ্ট্য? আমি এগুলো নোট করেছি, সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব, বেশিক্ষণ সময় নিব না। আমি জানি আপনারা কষ্ট পেয়েছেন কিংবা আপনারা কষ্ট পাচ্ছেন, ঠান্ডা লাগতেছে আপনাদের, কিন্তু বেশি সময় নিব না। কয়টি বৈশিষ্ট্য? কথা বলেন, কয়টি? 10টি বৈশিষ্ট্য শুনবো। ইসলাম ধর্মের প্রথম নাম্বার বৈশিষ্ট্যই হচ্ছে আর-রাব্বানিয়া। কি নাম? এটা নোট করে নেন, যাদের মোবাইল আছে রেকর্ড করে নেন, এগুলা কাজে লাগবে। ইসলাম ধর্মের প্রথম নাম্বার বৈশিষ্ট্য কি? আর-রাব্বানিয়া। এটা হচ্ছে রবের দেয়া ধর্ম, এটা রবের টেক কেয়ারে চলে, এটা রব কেন্দ্রিক ধর্ম, এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়। কারণ এই দ্বীন ইসলামের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, ঠিক না? আর ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্য কি? আর-রাব্বানিয়া। আর-রাব্বানিয়া, এটা রবের টেক কেয়ারে চলে, এটা রব কেন্দ্রিক ধর্ম। ইসলাম ধর্মে আজ পর্যন্ত কেউ কি কোনো তাবদীল তাহরিফ করতে পেরেছে? কথা বলেন, পেরেছে? ইসলাম ধর্মের যে গাইডলাইন কোরআন আল কারীম, ইহুদিরা যখন তারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকারী, ইহুদিরা দেখলো কোরআনের মধ্যে তাদের নামে একটু বদনাম আছে। কি বদনাম আছে? যে কোরআনের মধ্যে লেখা আছে ফাআবাউ আইয়ুদাইয়িকুহুমা, অর্থাৎ ইহুদিদের নিকট 2 জন নবী এসেছিল, কিন্তু তারা তাদেরকে কি করে নাই? মেহমানদারি করায় নাই, তারা তাদেরকে খাওয়ায় নাই। তো ইহুদিরা ওমর ফারুকের কাছে গিয়ে বলে, ওমর, তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের নামে বদনাম আছে, তো ততদিন তোমরা এই কোরআন পড়বা আর আমাদের ইহুদিদেরকে গালাগালি করবা। তো গালাগালির দরকার নাই, চলো একটা মিউচুয়ালে যাই, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করি। ওমরে বলে, কি করা লাগবে? বলে, এই যে নোক্তা 2টা আছে, 2টা নোক্তার নোক্তা একটা আছে, বায়ের নিচে একটা নোক্তা আছে, এই একটা নোক্তার জায়গায় কেটে উপরে যদি 2টা নোক্তা দিয়ে দাও তাহলেই হয়ে যাবে। ফাআবাউ এর জায়গায় ফাআতাউ হয়ে যাবে। অর্থাৎ আমাদের নিকট 2 জন নবী এসেছিল আর আমরা তাদেরকে কি করেছি? মেহমানদারি করিয়েছি, এটা করলেই হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে বসো। কি করা লাগবে? বলে, নোক্তা একটা চেঞ্জ করা লাগবে। ওমর ভেতর থেকে আসলেন, এসে তলোয়ার নিয়ে আসলেন। ইহুদিদের এই দল যারা এসেছিল ওমরের কাছে বিচার নিয়ে, সব লোক দৌড়ে পালালো। সুবহানাল্লাহ পড়বেন না? নোক্তা আসছে পরিবর্তন করতে। আজ পর্যন্ত কেউ কোনো তাবদীল তাহরিফ করতে পেরেছে? কেউ সন্দেহ করতে পেরেছে? আরো জোরে আওয়াজ করে বলেন, পেরেছে নাকি? পারে নাই, কিয়ামত অবধি পর্যন্ত পারবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যাদেরকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন।
ইসলাম রেখে দিয়ে যে ব্যক্তি অন্য কোন ধর্ম তালাশ করে, অন্য কোথাও সমাধান খুঁজে, তাকে অপদস্থ করে ছাড়বে কে? আর জোরে বলেন কে? Whoever says they accept Islam, that will be not accepted to Allah, and who will be the loser in hereafter. ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। এই গুণে যারা সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে, ঠিক না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কথা বলেন, কষ্ট হচ্ছে নাকি? হাতগুলো একটু উপরের দিকে উঠান তো, সবাই সবাই উঠান। আবার একটু হাতগুলো মুঠ করেন, আবার ছেড়ে দেন, আবার মুঠ করেন, আবার ছেড়ে দেন। হাত নামান। আল্লাহ পাক কবুল করুক। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। এজন্য আমার ভাইরা বলছিলাম, ওমরে ফারুক যখন তলোয়ার নিয়ে আসলেন, ইহুদিদের সব লোক দৌড়ে পালালো। ওমরটা এমন সাহাবী ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মা সালাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, ইবলিস যদি তোমারে কোন রাস্তা দিয়ে আসতে দেখে, ইবলিস ওই রাস্তা হইয়া অন্য রাস্তা দিয়া যা। ওমর, তুমি তো এমন সাহাবী। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিল, আমরা আমাদের ছোট্ট বাচ্চারা যখন খাবার না খায়, আমরা তাদেরকে কি বলি? মা খাও। ওই যে কুকুর আসতেছে, বিড়াল আসতেছে, ভাগ আসতেছে, এভাবে বলে বলে আমরা তাদেরকে কি করি? ভয় দেখাই। মদিনার ছোট্ট বাচ্চারা যখন খাবার না খেত, তাদেরকে বলা হতো, মা খাবার খাও, খাবার খাও। হা হুয়া ইয়াতি, ওই যে ওমর আসতেছে, ওমর। ছোট্ট বাচ্চারা ওমরের বই এমনিতেই খাবার খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, তাহলে আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। এজন্য প্রিয় ভাই সব, ইসলাম ধর্মে আজ পর্যন্ত কেউ কোনো তাবদীল তাহরিফ করতে পারে নাই, কোনো পরিবর্তন করতে পারে নাই। এটা সম্ভব হয় নাই, কারণ এই দিন ইসলাম, এই দিন এটা স্বয়ং আল্লাহ প্রদত্ত ধর্ম, ঠিক কিনা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যিনি তার বান্দাকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, ইসলাম ধর্ম দিয়ে পাঠিয়েছেন। কাফেররা, মুশরিকরা যত ইসলামকে দমিয়ে রাখার চেষ্টা করুক না কেন, অপদস্থ করার চেষ্টা করুক না কেন, কেউ পারবে। কারণ এই দিন ইসলামটা স্বয়ং আল্লাহ প্রদত্ত ধর্ম। এটার তত্ত্বাবধান কে করছেন? এটার ম্যানেজিং ডিরেক্টর কে? এজন্য আমার ভাইয়েরা, ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আর রাব্বানিয়া। কি বৈশিষ্ট্য? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া। এটা মানবতার ধর্ম। এটা কিসের ধর্ম? আল ইনসানিয়া, মানবতার ধর্ম। এটা ইসলাম মানুষকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে, সবচাইতে বেশি সম্মান দিয়েছে। মানুষ হচ্ছে ইসলামের মধ্যে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। আচ্ছা বলেন তো, আমি একটা জিনিস গবেষণা করলাম, মানুষ সৃষ্টির সেরা জীব কেন হলেন? সিংহের মতো ক্ষিপ্রতা মানুষের আছে নাকি? কথা বলেন, আছে নাকি? বাঘের মতো ক্রুদ্ধতা এটা মানুষের আছে? সাপের মতো ক্রুদ্ধতা এটা মানুষের আছে? মাছের মতো সাঁতরাতে পারে মানুষ? তারপরে কেন মানুষকে সৃষ্টির সেরা জীব বানালেন? কেন বানালেন? এটা প্রশ্ন আসে না? কথা বলেন, আসে না? আসে না? মানুষ সৃষ্টির সেরা জীবের কারণ হচ্ছে মানুষের ভেতরে আল্লাহ পাক যে জ্ঞান দান করেছেন, এটা অন্য কোনো মাখলুকাতকে জ্ঞান দেন নাই, অন্য কোনো মাখলুকাতকে জ্ঞান দেন নাই। আপনি দেখেন, মানুষকে যে জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, এই জ্ঞানটাকে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি তোমাদেরকে খুবই সামান্য জ্ঞান দিয়েছি, খুবই সামান্য জ্ঞান। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। আল্লাহ পাক যারা আলেম আছেন তারা বুঝবেন। আল্লাহ পাক যদি বলতেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, যদি বলতেন, তাও একটু কথা ছিল যে তোমাদেরকে কিছু একটা দেয়া হয়েছে। কিন্তু আল্লাহ পাক বললেন, নো, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুবই সামান্য জ্ঞান দেয়া হয়েছে, খুবই সামান্য জ্ঞান। আমি মাঝে মাঝে অবাক হই, সামান্য জ্ঞানের ঠেলায় আমরা কোত্থেকে কোথায় চলে গিয়েছি। গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত চলে গিয়েছি, পৃথিবীর শত শত মাইল উপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট পর্যন্ত চলে গিয়েছি, ঠিক না? আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, এই যে মাহফিলের নিউজ, ভিউজ এন্ড পিকচার মুহূর্তে সারা বিশ্বে ছড়িয়ে যাওয়া সম্ভব। আপনার ছেলে থেকে বিলাতে, লন্ডন, আমেরিকাতে থাকে আপনার ছেলে। আপনি যদি আপনার ছেলের সাথে কথা বলার ইচ্ছা হয়, তাহলে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন কিংবা বাটন ফোনের মধ্যে ডায়াল করে যদি আপনি আপনার ছেলের নাম্বার টিপেন, তাহলে আপনার ছেলের সাথে মুহূর্তেই কথা বলা সম্ভবপর হয়ে যাবে, ঠিক না? তারপর আল্লাহ পাক বলছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে খুবই সামান্য জ্ঞান দিয়েছি,
খুবই সামান্য জ্ঞান। এই খুবই সামান্য জ্ঞানের ঠেলায় আমি মাঝে মাঝে আরো অবাক হয়ে যাই। এই যে পৃথিবীর 300, 350, 400 মাইল উপরে এই স্যাটেলাইট গুলো ছেড়ে দেওয়া হয়েছে কোন রকম ড্রাইভার ছাড়া, কোন রকম নিয়ন্ত্রক ছাড়া। এই স্যাটেলাইট গুলো ঘুরছে তো ঘুরছেই বছরের পর বছর। আবার যদি আর যান্ত্রিক যদি কোনো গোলযোগ যদি সৃষ্টি হয়, তাহলে বিজ্ঞানীরা পৃথিবীর মাটিতে বসে, লন্ডন আমেরিকার মাটিতে বসে কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে আবার এই স্যাটেলাইট গুলো ঠিক করে দিচ্ছে, সারিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? তারপর আল্লাহ পাক বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে খুবই সামান্য জ্ঞান দিয়েছি, খুবই সামান্য জ্ঞান। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওই যে বাবা উঠে চলে যাচ্ছেন, ওই বৃদ্ধ মানুষ, কষ্ট হইতেছে নাকি ওনার? আপনারা আছেন না যাবেন? আছেন না ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে উঠায় দেখান তো। আল্লাহ কবুল করুক, করেন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, আমরা নাই সেখানে। এখন তো বলবেন সবকিছুই, কিন্তু দেখা যাবে কালকে যদি আবার গানের কনসার্ট হয়, ওই জায়গায় আমরা। আপনাদের গাজীপুর অবশ্য নাই জানি, গাজীপুরও আছে। আমি তো ভাবছিলাম যে আমাদের কুমিল্লাতেই মনে হয় আছে, কিন্তু না, দেখি গাজীপুর পর্যন্ত চলে আসছে। এজন্য আমার ভাইয়েরা বলছিলাম, মানুষকে আশরাফুল মাখলুকাত ইসলাম ধর্মে বানিয়েছেন। কেন বানিয়েছেন? কারণ মানুষকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, এটা অন্য কোনো মাখলুকাতকে দেয় নাই। এই কোরআন যে সময় নাজিল হয়েছে, যেই যুগে নাজিল হয়েছে, এই যুগটার নাম কি? আইয়ামে জাহিলিয়াতের যুগ, ডেজ অফ ইগনোরেন্স, যেটাকে আমরা বলি, যেটাকে আমরা কি বলি? ডেজ অফ ইগনোরেন্স, কুসংস্কারাচ্ছন্ন যুগ বলি, অন্ধকারাচ্ছন্ন যুগ বলি। আইয়ামে জাহিলিয়াতের নাম শুনলে আমাদের মনের ভেতর একটা ঘৃণাভাব চলে আসে, আসে কি আসে না? কিন্তু আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগটাকে যতটা কুসংস্কারাচ্ছন্ন যুগ বলি, ওই যুগের লোকদেরকে যতটা আহাম্মক আর বেকুব মনে করি, আসলেই কি তারা ততটা আহাম্মক আর বেকুব ছিলেন? কথা বলেন, যতটা বেকুব ছিলেন? ইতিহাস লিখছে সেই যুগের মানুষদের এত বুদ্ধি ছিল, রাস্তা দিয়ে কোনো উট বা ঘোড়া যদি হেঁটে যেত, পরবর্তীতে ওই উট বা ঘোড়ার পদচিহ্ন দেখেই তারা বুঝে নিত, তারা বলতে পারত যে এটা কি পুরুষ ঘোড়া না মহিলা ঘোড়া। এটা কি বুদ্ধিমানের লক্ষণ না বেকুবের লক্ষণ? কথা বলেন। সেই যুগের মানুষদের লেখা কবিতা, সাহিত্যিকের সাহিত্য লেখা এখনো বিশ্ববিদ্যালয়ের উচ্চ শ্রেণীতে পড়ানো হয়, ঠিক না? কামেল শ্রেণীতে পড়ানো হয়, দাওরায়ে হাদিস শ্রেণীতে পড়ানো হয়। ইতিহাস লিখছে সেই যুগের এক বাদশা ছিল, যার কাজ হচ্ছে নতুন নতুন কবিতা শুনে নিজের মনকে পুলকিত করা। আমি বোঝানোর জন্য জাস্ট একটু বলছি, আমরা যে সেই যুগের লোকদেরকে আহাম্মক আর বেকুব মনে করি, আসলেই তারা ততটা আহাম্মক আর বেকুব নয়। ইতিহাস লিখছে সেই যুগের এক বাদশা ছিল, যার কাজ হচ্ছে কি? নতুন নতুন কবিতা শুনে নিজের মনকে কি করা? পুলকিত করা, আনন্দিত করা। তো বাদশা দেখে যে মানুষ আর নতুন নতুন কবিতা লিখে না, নতুন করে আর কোনো কবিতা লিখে না, তো কি করবে? তো বাদশা চিন্তায় পড়ে গেল। পরবর্তীতে বারিশাদের সব লোকদেরকে ডাকা হলো, ডেকে সবাইকে বলল, শোনো, আগামীকাল থেকে রাজ্যের বাজারে বাজারে এলান করে দিবা, শহরাত করে দিবা, রাজাকে কেউ যদি নতুন করে কবিতা শোনাতে পারে, তাহলে তাকে 10,000 রৌপ্য মুদ্রা উপহার দেয়া হবে। মন্ত্রীরা বলে, রাজা মাথা কি আছে না গেছে? 10,000 রৌপ্য মুদ্রা যদি সবাইকে উপহার দিয়ে দিই, তাহলে সবাই নতুন নতুন কবিতা শোনাতে শোনাতে এমনিতেই তো রাজ্যের ধনভাণ্ডার ফুরিয়ে যাবে। রাজা বলে, আমার চেয়ে বেশি বুঝো না, আমি যেটা বলেছি সেটাই করো, যেটা বলেছি সেটাই করো। আর সাথে এটাও আদান করে দিবা, কেউ যদি এটাও আদান করে দিবা যে একবার পড়লে যার মুখস্থ হয়ে যায়, একবার শুনলে যার মুখস্থ হয়ে যায়, এরকম একটা লোক আমার রাজ্যে হাজির করবা। 2বার শুনলে যার মুখস্থ হয়ে যায়, এরকম আরো একটা লোক আমার রাজ দরবারে হাজির করবা। 3বার শুনলে যার মুখস্থ হয়ে যায়, এরকম আরো একটা লোক আমার রাজ দরবারে কি করবা? হাজির করবা। এই কথা শুনি, যেই কথা সেই কাজ। হাজির করা হলো, সকল লোকেরা কবিতা লেখার জন্য হোমওয়ার্ক শুরু করে দিল, রাত দিন একত্রিত করে কবিতা লেখা শুরু করে দিল। একদিন এক নতুন কবি এসে বলে, রাজা আমি আপনার একটা নতুন কবিতা শোনাতে চাই। রাজা বলে, ওয়েল ইজ গুড, আলহামদুলিল্লাহ, শোনাও। তো নতুন কবিতা যখন ওই লোকটা শোনালো, তারপর রাজা ওই নতুন কবিতা শুনে রাজা বলে, এটা তোমার নতুন কবিতা? বলে, হ্যাঁ, এটা আমার নতুন কবিতা। বলে, এই কবিতা তো আমি আগেও জানি। কবিতা অথবা কি ব্যাপার? এই কবিতা তো আমি নিজে লিখছি, এটা তো জানার কথা নয়। কি করে জানে?
বলে এটা শুধু আমি জানি না, এই যে আমার বাড়ির সাথে যত লোক আছে তারাও এই কবিতা জানে, তারাও কি এই কবিতা জানে। তো কবি চ্যালেঞ্জ করলো। এবার একবার শুনলে যার মুখস্থ হয়ে যায় তাকে জিজ্ঞেস করা হলো, তুমি এই কবিতা জানো না? বলে জানি। সে শোনায় দিল। কবিতা হতবাক, কি ব্যাপার, এই কবিতা তো আমি আগে শোনাই না কাউকে। তারপর রাজা বলে যে শুধু সেই জানে, বিষয়টা এরকম নয়, আমার রাজ্যের বাড়ির বাকি সকল লোকেরাও কি এই কবিতা জানে। ওই দুইবার শুনলে যার মুখস্থ হয়ে যায় তাকে বলা হলো, সে দুইবার শোনায় দিল। তিনবার শুনলে যার মুখস্থ হয়ে যায় তাকে বলা হলো, সেও কি করলো, পরবর্তীতে শোনায় দিল। এমনি রাজার দিন দিন চালাকি কেউ ধরতে পারে না। একবার এক চালাক কবি আসছে, এসে রাজাকে বলে, রাজা আমি আপনাকে একটা কবিতা শোনাতে চাই। বললো না যে নতুন কবিতা, বলে আমি আপনাকে কি শোনাতে চাই? কবিতা শোনাতে চাই। তো কবিতা শোনালো, ফার্সি কবিতা, আমি বাংলায় আপনার বোঝানোর জন্য আপনাদের বলছি। তো কবিতার অর্থগুলো ছিল এরকম যে আপনার পিতা আর আমার পিতার সাথে ছিল গভীর বন্ধুত্ব। এই বন্ধুত্বের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে 10 সহস্র রৌপ্য মুদ্রা ধার করেছিলেন। চুক্তিপত্রে লেখা ছিল আপনার পিতা আর আমার পিতার মারা যাওয়ার পরে ওয়ারিশ সূত্রে আপনি আপনার পিতার এই দেনা আমার পিতার ওয়ারিশদের কাছে পরিশোধ করবেন। এবার রাজা তো বলে সর্বনাশ, এখন যদি বলি এই কবিতা আমিও জানি, আমার বাড়ির সাথে লোকেরাও জানে, তাহলে তো সাক্ষী থেকে যাবে। এবার বাদশাহ উপায়ন্ত না পেয়ে এবার বাদশাহ বলে, কবি এতদিন পরে তুমি আমার একটা নতুন কবিতা শোনাইলা, যেটা আমিও জানি না, আমার বাড়ির সাথে লোকেরাও জানে না। ভাই সব আমি হাসির খোরাক দেইনি, এজন্য এটা বলছি। সেই যুগের লোকদেরকে আমরা যতটা আহাম্মদ, বেকুব আর পাগল মনে করি, আসলেই ততটা তারা আহাম্মদ, বেকুব আর পাগল ছিলেন না। তাদের সব ছিল, টাকা পয়সা ধন দৌলত সব ছিল, শুধুমাত্র তাদের ওয়াহির জ্ঞান ছিল না। কিসের জ্ঞান ছিল না? জানা ব্যভিচারকে তারা জানা ব্যভিচার মনে করতো না, হত্যা রাহাজানি লুণ্ঠনকে এগুলো অপরাধী মনে করতো না। এই জ্ঞানের অভাব ছিল, যার কারণে এই যুগটাকে আমরা ডেজ অফ ইগনোরেন্স, কুসংস্কারাচ্ছন্ন যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ বলি, ঠিক না? এজন্য আমার ভাইয়েরা বলছিলাম, এই জন্য যে সেই যুগে আল্লাহ পাক এই কোরআন নাজিল করলেন, মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানালেন। কারণ মানুষদেরকে আল্লাহ পাক যে জ্ঞান দান করলেন, এই জ্ঞান অন্য কোনো মাখলুকাতকে দেয় নাই। এজন্য মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে মানুষ হিসেবে কনসিডার করতেন, সম্মান করতেন, ইজ্জত করতেন। সাহাবীদের সাথে নিয়ে একবার বিশ্বনবী বসাম, এমন সময় একটা ইহুদির লাশ পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর হাবিব হুট করে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন যে, ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব বলেন, আওয়ালাইসাত নাফসান, সে কি মানুষ নয়? আমার দু চোখে কনসিডার করেছে, দিস ইজ এ হিউম্যান বিং, সো আই নিড টু স্যালুট হিম, সে তো মানুষ, এই জন্য আমি তাকে সম্মান করেছি, ইজ্জত করেছি। কিন্তু আমরা মানুষকে মানুষ হিসেবে দেখার আগে এর কয়েক ভাগে ভাগ করে ফেলি। কথা বলেন না কেন? টুপি দেখলেই বলি ও কোন পীরের মুড়ি, টুপি দেখলেই বলি ও কোন পীরের মুড়ি, ও কি চরমোনায়, সারসিনা, সোনাকান্দা, ফুরফুরায় এগুলা করে। ওর চলাফেরা দেখলেই, দাড়ি দেখলেই আমরা বলি ও কোন দল করে, ওকে আওয়ামী লীগ, বিএনপি, না জামাত, না বাসদ জাসদ, এগুলো আমরা দল করে ফেলি। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মানুষ হিসেবে কনসিডার করেছেন, মানুষকে মানুষ হিসেবে দেখেন। দল মত নির্বিশেষে, নাম ভিন্ন, দল ভিন্ন, এগুলো থাকবে, এটা স্বাভাবিক। সোশ্যাল এলিমেন্ট মানুষ যেহেতু, এটা থাকবে। কিন্তু মানুষ ইসলামের জন্য, কোরআনের জন্য সবাই এক কাতারে এসে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বলছিলাম, ইসলামের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? আল ইনসানিয়্যা, এটা মানবতার ধর্ম। মানুষকে সবচাইতে বেশি ইসলামের সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। ইসলামের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সুমুল, শামিল করা, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম সব কিছুকে শামিল করে। আপনি বলবেন যে হুজুর এটা ইসলামে আছে, আমি বলবো নাই, এটা বলার সুযোগ নাই। আমি বলবো অবশ্যই হ্যাঁ আছে। ইসলামের 3 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? সুমুল। ইসলাম সব কিছুকে শামিল করে, সব কিছুকে শামিল করে। আপনি এমন কিছু বলতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে, আমি বলবো নাই। আমি অবশ্যই বলতে হবে কি হ্যাঁ আছে। রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয়, মেম্বার অফ দা পার্লামেন্ট পর্যন্ত, বঙ্গভবন কিভাবে চালাতে হয়, সব কিছু আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন, ঠিক না? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাদ রেখে দেই না। অ্যাস্ট্রোলজি, এমব্রয়ডারি, গোয়েলজি, বোটানি, সব কিছুর কথা আল্লাহ পাক এই কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সবকিছু কোরআনের মধ্যে আছে। তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি?
আর সুবুল শামিল করা, ইসলাম সবকিছুরে শামিল করে, অল ইনকেম্পেসিং সোশ্যাল সিস্টেম। এবার 4 নাম্বার বৈশিষ্ট্য, কয় নাম্বার? 1 নাম্বার মনে আছে তো, আর রাব্বানিয়া, এটা রবের দেয়া ধর্ম। 2 নাম্বার আর ইনসানিয়া, এটা মানবতার ধর্ম। 3 নাম্বার আর সুবুল, ইসলাম সবকিছুরে শামিল করে। 4 নাম্বার হচ্ছে আল উমুম। 4 নাম্বার কি? আল উমুম। 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম ইসলাম। এটা সবার ধর্ম, নাকি আমাদের ধর্ম? ইসলাম কি শুধু মুসলমানদের ধর্ম? কথা বলেন, ইসলাম কি শুধু মুসলমানদের ধর্ম? ইসলাম শুধু মুসলমানদের ধর্ম নয়, ইসলাম হচ্ছে আল উমুম, এটা হচ্ছে সবার ধর্ম। আস্তিক যদি বলে, নাস্তিক যদি বলে আস্তিক হতে চায়, হিন্দু যদি বলে মুসলমান হতে চায়, সুযোগ আছে না নাই? খ্রিস্টান যদি বলে মুসলমান হতে চায়, সুযোগ আছে না নাই? ইসলাম সবার জন্য দুয়ার খুলে রেখেছে। কেউ যদি বলে ইসলামে কবুল করতে চায়, ওয়েল ইজ গুড, আলহামদুলিল্লাহ, আসো আসো, তোমাকে ওয়েলকাম, তোমাকে স্বাগত, আসো, কোনো সমস্যা নেই। কারণ ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে আল উমুম, এটা হচ্ছে সবার ধর্ম। এটা কার ধর্ম? সবার ধর্ম। এবার ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তাইসির, সহজ ধর্ম। ইসলাম সহজ না কঠিন? আরো জোরে কথা বলেন। সহজ ধর্ম ইসলাম। আর তাইসির, ইয়াসসির ওয়ালা তুআসসির, সহজ করো, কঠিন করো না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে মসজিদের ইমাম বানালেন। মুআয ইবনে জাবাল মাগরিবের সালাতে সূরাতুল বাকারা পড়ছে। কোন সূরা? আপনাদের কষ্ট হচ্ছে? উঠা বসা করতেছেন কেন ভাই? উঠা বসা করেন কেন? মাহফিলে বিশৃঙ্খলা নষ্ট করা যাবে না, এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ। আমি মোনাজাত দিয়ে দিব। কেউ যদি উঠা বসা করেন, আমি আলোচনার কোন রকম গুছানো ছাড়াই আমি মোনাজাত দিয়ে দিব, এটা করা যাবে না। আপনারা যদি বলেন যে হুজুর ঠিক আছে, ওয়েল ইজ গুড, শুনছি এতক্ষণ আলোচনা, এবার মোনাজাত দেন, আর ভালো লাগে না, তাইলে মোনাজাত দেবো, কিন্তু এভাবে উঠা বসা করা যাবে না, এটা মাহফিলে বিশৃঙ্খলা নষ্ট হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা বলছিলাম, ইসলামের 5 নাম্বার যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি? আত-তাইসির। ইসলাম সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? ইসলাম হচ্ছে সহজ ধর্ম। কতটুকু সহজ? বিয়েতে মোহরানা দেয়া ফরজ, মোহরানা নাই, বিয়ে করবেন কিভাবে? বিয়ে করবেন কিভাবে? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী বলে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করবো। আল্লাহর হাবিব বলে, বিয়ে করবা, মোহরানা আছে? বলে নাই। তো কি আছে? বলে কিচ্ছু নাই। কোরআন পড়তে জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, পারি। আরেক মেয়েকে জিজ্ঞেস করলো, মা তুমি কোরআন পড়তে জানো? বলে না। দুজনের বিয়ে পড়ায় দিলেন। আর পরবর্তীতে বললেন, মা তোমার স্বামী পার্থিব জীবনের কোনো ধন সম্পদ নাই যেটা দিয়ে তোমার স্বামী তোমার মোহর আদায় করবে। তোমার স্বামী তোমার প্রত্যেক দিন একটু একটু করে কোরআন শিখায় দেবে, এটাই মা তোর বিয়ের মোহরানা। সুবহানাল্লাহ, আসতে পারে। কিন্তু এই হাদিস থেকে আমরা এখন কি করি? স্ত্রীর মোহরানা বাকি রেখে দিই। আমরা মনে করি মোহরানা বাকি রাখা মনে হয় কি জায়েজ। অনেক ইমামরা এই মোহরানার ব্যাপারে অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। তারা শিথিল হয় নাই যে কোন স্বামী যদি তার স্ত্রীর মোহরানা আদায় না করে, ওই স্বামী ওই স্ত্রীকে ওই স্বামী ধরা পর্যন্ত জায়েজ। বিয়েতে মোহরানা দিচ্ছেন 50 লাখ টাকা, 10 লাখ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, এখনো দেখা যায় স্ত্রীর এই মোহরানা আদায় করেন নাই। কিন্তু ভাববেন, হুজুর অনেক তো টাকা খাওয়াইতেছি, স্বর্ণ পর্যন্ত কিনে দিচ্ছি, তারপরে মোহরানা দিলাম না কি করে? না, এটা মোহরানা না। আপনি তাকে বলতে হবে, নেও, এটা তোমার বিয়ের 50,000 টাকা মোহরানা, এটা তোমাকে দিলাম, তুমি খরচ করো। এই 1 লাখ টাকা তোমার বিয়ের মোহরানা, এটা দিলাম, তুমি খরচ করো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে স্ত্রীদের মোহরানা আদায় করে দাও। বিয়ে করছেন, এখনো পর্যন্ত মোহরানা দেন নাই, আপনি তো কাপুরুষ টাকা। কথা বলে না কেন? এখন আওয়াজ নাই, আওয়াজ নাই, তার মানে প্রশ্ন কমন পড়ে গেছে। কি বলেন হুজুর? প্রশ্ন কমন পড়ে গেছে না? আজকে স্ত্রীর মোহরানা আদায় করে দেবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো। অবিবাহিতরা আবার হাত তুলেন না। তার মানে বাকি আপনারা মোহরানা আদায় করে দিচ্ছেন। ভাই, এটা স্ত্রীর হক, এটা স্ত্রীর হক, এটা স্ত্রীকে দিয়ে দিতে হবে। ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে স্ত্রীর মোহরানা আদায় করে দেন। আল্লাহ সহি সমাজ দান করুক, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। এজন্য আমার ভাইয়েরা বলছিলাম, ইসলাম হচ্ছে তাইসির, সহজ ধর্ম। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়াতে পারেন না, বসে পড়লেও কবুল করবে কি? বসতে পারেন না, শুয়ে পড়লে কবুল করবে কি? তারপর শুইতেও পারেন না, ইশারায় পড়লে কবুল করবে কি? তার মানে বোঝা গেল, দাঁড়িয়ে নামাজ না পড়লে বসে পড়েন, না পারলে শুয়ে পড়েন, না পারলে ইশারায় পড়েন। এগুলো ছাড়া আরেকটা নিয়ম যে আমরা চালু করছি, ওইটা কোত্থেকে আসলো? কথা বলেন না কেন? আপনাদের মসজিদে আছে নাকি? কোনটা সেটা? এমনি কি বুঝেন আপনারা? তাহলে
ছেড়ে যাবো দেখে, হ্যাঁ চেয়ারে বসা যাবে না। প্রিয় ভাই, আমি কথাগুলো বোঝানোর জন্য বলছি, শুনেন। চেয়ারে বসা যাবে না, কেন বসা যাবে না? আমি দেখেছি বিভিন্ন জায়গায়, যেহেতু নামাজ পড়ি, আমি দেখেছি চেয়ারে বসে পাগুলো এভাবেও রাখে না, দুইটা পা একসাথে করে রেখে আরামসে হেলান দিয়ে বসে বসে সে ঘুমায়। আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই, কিন্তু আমি দেখেছি অনেক জায়গায় নিয়ত এভাবে করে, চেয়ারের মধ্যে এভাবে, অনেক চেয়ারে হাতা থাকে, অনেক চেয়ারে থাকে না, কিন্তু তারপরে এভাবে এমন ভাবে রাখে। নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। কিসের সাথে? খুশু খুজুর সাথে। আপনি বসতে পারেন না তো পাগুলো ছড়িয়ে দেন, পাগুলো ছেড়ে দেন সামনের দিক, কিবলার দিকে পাগুলো করে দেন, তারপরে নামাজ আদায় করেন, তারপরে চেয়ারে বসা যাবে। কারণ চেয়ারে বসে এটা অহংকার চলে আসে, ঠিক কিনা? মসজিদে আসছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর কাছে মাথা নত করার জন্য, কিন্তু এসে দেখা যায় যে এই মসজিদে আপনার চাইতে বড় নেতা মনে হয় আর কেউ। এখনো বোঝো না ভালো করে নামাজ কিভাবে করতে হয়, ইবাদত কিভাবে করতে হয়। সারাটা জীবন কাটিয়ে দিয়েছো ইবাদত ছাড়া আর গোলামি ছাড়া, সারাটা জীবন কাটিয়ে দিয়েছো আল্লাহর নাফরমানি ছাড়া। যাই একটু বৃদ্ধ বয়সে একটু নামাজ ধরছো, তাও দেখা যায় চেয়ারে বসে নামাজ পড়ো। কথা বলেন না কেন? এগুলো করা যাবে? ইসলাম সহজ ধর্ম। দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন, শুয়ে পারেন না ইশারায় পড়েন, যেভাবে ইচ্ছা সেভাবে পড়েন, কিন্তু নামাজ অহংকার করে পড়া যাবে, অহমিকা করা যাবে না। নামাজ চেয়ারে বসলে অহংকার চলে আসে। আল্লাহ পাক সকলকে সহি সমাজ দান করুক, পড়ে না আমিন। আর জোরে পড়ে না আমিন। তাহলে ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্যের নাম কি? আরো জোরে বলেন আত-তাইসির। কি নাম? আত-তাইসির, সহজ ধর্ম। এবার 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সালাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? আমি একটা জিনিস রিসার্চ করলাম, গবেষণা করলাম, মুসলমানের চাইতে শান্তি প্রিয় জাতি এই পৃথিবীতে আর একটা জাতীয়, কথা বলেন, আছে না নাকি? পশ্চিমারা আমাদেরকে শিখায়, আমাদেরকে ডেকুর তোলে যে আমরা নাকি জঙ্গি, আমরা নাকি জঙ্গি, আমরা নাকি অসাম্প্রদায়িক জাতি। কিন্তু আমরা তাদেরকে বলে যেতে চাই, আমরা যতটা সাম্প্রদায়িক, আমরা যতটা শান্তিপ্রিয় জাতি, পৃথিবীর ইতিহাসে আর একটা জাতীয় এরকম। কারণ ইসলাম ধর্ম এটা হচ্ছে সালাম, শান্তির ধর্ম। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলার একটা নামও আছে আসসালাম, আছে না নাই? 99 ইসলাম মান আহসাহা দাখালাল জান্নাহ। মুত্তাফাকুন আলাইহি হাদিসটি, মুত্তাফাকুন, এই হাদিসকে বলা হয় যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুসলিম গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে হাদিসটি কোট করেছেন। ওই হাদিসকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। আল্লাহর হাবিব বলেন 99 ইসলাম মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলা 99 নাম মুখস্থ করবে তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন কে? তাহলে ইসলাম ধর্মের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম কাফেরদের কাছে যখন চিঠি লিখত, শুরুতেই লিখত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতেই লিখতেন সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। শান্তি তার জন্য যে হেদায়েতের রাস্তা গ্রহণ করেছে, শান্তি তার জন্য, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের রাস্তা গ্রহণ করেছে। প্রিয় ভাই সব, ইসলাম হচ্ছে সালাম, এটা হচ্ছে শান্তির ধর্ম। এটার মধ্যে দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু নাই, কিলাকিলি নাই, মারামারি নাই, কিন্তু আমরা নিজেরা কিলাকিলি করি। এখন কথা বলেন না কেন? সামান্য 1 বিঘত জায়গার জন্য কোর্ট পর্যন্ত বানায়, এরকম নাফরমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাইয়ে ভাইয়ে ঝগড়া ফাসাদ মামলা পর্যন্ত জড়ায়, এরকম আছে না নাই? আহা, শান্তিপ্রিয় ইসলাম যদি নিজের জীবনে ইসলাম যদি মানতে পারেন, ইসলামকে যদি নিজের জীবনে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার পুরো জীবনটাকে শান্তিপ্রিয় জান্নাতের স্বর্গরাজ্যে পরিণত করে দিবেন কে? তার মানে ইসলামের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনুল ফিতরাত। দ্বীন, ইসলামটা হচ্ছে স্বভাব সুলভ ধর্ম, পরিবেশ বান্ধব ধর্ম। এটা দ্বীনুল ফিতরাত, পরিবেশ বান্ধব ধর্ম। ইসলাম ধর্মে এমন কোন বিধান আছে যেটা আপনার রুচিতে যায় না? আপনি বলতে পারবেন এমন কোন বিধান আছে নাকি? কিন্তু হিন্দু ধর্মদের মধ্যে আপনি দেখেন, ওদেরকে পরিপূর্ণ হিন্দু যদি হতে হয়, পরিপূর্ণ হিন্দু, আমরা যেমন বলি না পরিপূর্ণ আল্লাহওয়ালা, ওদেরকে যদি পরিপূর্ণ হিন্দু হতে হয় তাহলে গরুর গোমূত্র পান করতে হয়। এবং তারা অবাক করা বিষয় হচ্ছে ইন্ডিয়ার তারা এটাকে রপ্তানি করে প্যাকেটিং করে এটাকে ইউরোপ আমেরিকাতেও পাঠায়। এই গরুর গোমূত্র এটা পান করতে হয়। এবং ছোট্ট বাচ্চাদেরকে মেধাবী বানানোর জন্য তাদেরকে ওই যে গরুর গোবর আছে না, হিন্দুদের মায়েদের গোবর বলে না, ওই গোবরকে মেকআপ করে পার্লারিং করে একটা একেবারে গোবরের স্তূপের মধ্যে তাদেরকে ফেলে দিতে হয়, ওইখানে চুবানি দিতে হয়। তারপর যদি উঠায়, তারা মনে করে এটা করলে তাদের কি হবে, বাচ্চার মেধা শক্তি
বৃদ্ধি পাবে। কিন্তু ইসলাম ধর্মে এমন কোন বিধান আছে নাকি যেটা আপনার রুচিতে যায় না? আছে? কথা বলেন, আছে? আছে। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরাত, এটা হচ্ছে স্বভাব সুলভ ধর্ম, পরিবেশ বান্ধব ধর্ম। সুবহানাল্লাহ পড়বেন না? এবার ইসলামের 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্বীনুল ইলম। এটা হচ্ছে জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। কারণ ইসলামের প্রথম কথাই ছিল ইকরা, পড়ো। রিড ইন দ্য নেম অফ লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দ্বীনুল ইলম, এটা জ্ঞানের উপর প্রতিষ্ঠিত ধর্ম। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা কষ্ট দিতে চাই না, শেষ করে দিচ্ছি। ইসলামের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ওয়াসাতিয়্যা, এটা হচ্ছে মধ্যম পন্থার ধর্ম। আল ওয়াসাতিয়্যা, ইসলামে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। যারা আধ্যাত্মিকতা, যারা সুফি, তারা আধ্যাত্মিকতা বেছে নিয়েছে, যারা আন্দোলনপন্থী ওরা আন্দোলনকে বেছে নিয়েছে। ইসলাম এরকম নয়। ইসলাম বলে মধ্যম পন্থায় থাকো, খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থায় থাকো, এটাই সর্বোত্তম পন্থা। কারণ ইসলাম ধর্মের বৈশিষ্ট্যই কি? আল ওয়াসাতিয়্যা। ইসলাম ধর্মের বৈশিষ্ট্য চিল্লায়া বলেন কি? আল ওয়াসাতিয়্যা। ইসলাম ধর্মের 10 নম্বর সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে আল বুদুহ। কি নাম? কোনো গুজামিল নাই, কোনো সন্দেহ আছে নাকি? আল বুদুহ, এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে এই ধর্মের মধ্যে কোনো কি নাই? গুজামিল নাই, কোনো সন্দেহ নাই। কোনো বিধানের মধ্যে আপনি বলতে পারবেন না যে এই বিধানটা গুজামিল ওয়ালা বিধান, এটার মধ্যে সন্দেহ আছে, এরকমটা বলতে পারবেন নাকি? কারণ কোরআন শুরু হয়েছে, আল্লাহ পাক কোরআনকে শুরু করে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, no doubt, no suspicion in it, and a guidance to those who are muttaqin. আল্লাহু আকবার বলেন। ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ কোরআনের ভুল ধরতে পেরেছে? কথা বলেন, পেরেছে নাকি? পৃথিবীর ইতিহাসে এমন বহু পাপিষ্ঠ নরাধম নরপশু মানব সমাজে জন্মাচ্ছে যারা ইসলামকে অস্বীকার করেছে কিংবা আল্লাহকে অস্বীকার করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে কোরআন মানুষের বানানো তৈরি। আজ পর্যন্ত কেউ বলতে পারে? কারণ কেউ যদি বলে যে কোরআন মানুষের বানানো, তাহলে তাকেও বলা হবে তুমিও তো মানুষ, তাহলে একখানা তৈরি করে দেখাও না, একখানা তৈরি করে দেখাও। আমি ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফায়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন, যদি সত্যবাদী হও তাহলে একখানা কোরআন বানাই নিয়ে আসো তোমরা। ফাতু বিসূরা, ছোট্ট একটা সূরা বানাই নিয়ে আসো। সূরা আল ইমরানের মতো নয়, সূরা বাকারার মতো নয়, সূরা মাইদার মতো নয়। ফাতু বিসূরা, ছোট্ট একটা সূরা বানাই নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। পারবে কেউ বানাতে? কথা বলেন, পারবে নাকি? কেউ পারবে না। কিয়ামত অবধি পর্যন্ত সম্ভব হবে? ফেরাউন থেকে শুরু করে নিয়ে নমরুদ থেকে শুরু করে আবু জাহাল থেকে শুরু করে, আবু জাহেল মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে পারতো না, কিন্তু লুকিয়ে লুকিয়ে আবু জাহেলও এই কোরআন তেলাওয়াত শুনতো। ঠিক কি না? এই কোরআনের মাধুর্যতায় সেও হারিয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআন চিরকাল ধরে, আবহমান কাল ধরে মানুষের মনকে আকৃষ্ট করে রেখেছে। এই কোরআনের সুর লহরী, এই কোরআনের ছন্দমালা মানুষের মনকে যুগ যুগ ধরে আকৃষ্ট করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, লুকিয়ে লুকিয়ে জিনেরা কোরআন তেলাওয়াত শুনতো। জিনেরা যখন কোরআন তেলাওয়াত শুনতো তখন তারা বলতে বাধ্য হতো, হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন এক আশ্চর্য কিতাব শুনেছি, এমন এক কিতাব শুনেছি যা ইতিপূর্বে আমরা কখনো শুনি নাই। বলতেছে সেই সব জিনেরা যাদের বয়স 1000 বছর, 2000 বছর, যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, তারা বলছে হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন এক আশ্চর্য কিতাব শুনেছি যা ইতিপূর্বে আমরা কখনো শুনি নাই। জিনেরা বলে আমরা কোরআন তেলাওয়াত শুনলাম, আমাদের মনকে আকৃষ্ট করলাম, ফাআমান্না বিহি, আমরা ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমার ভাইয়েরা বলছিলাম, এই কোরআন যদি আপনি আপনার জীবনে মানেন, ব্যক্তিতে মানেন, রাষ্ট্রে মানেন, জীবনের সব জায়গায় মানেন, তাহলে কোরআন আপনার পুরো জীবনটাকে বৈপ্লবিক পরিবর্তন এনে দিবে। কোরআন শুধু তাবিজের কিতাব নয়, হাদিয়ার কিতাব নয়, খতমের কিতাব নয়। কোরআন এসেছে এর উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার জীবনে কোরআন মেনে আপনি আপনার পুরো জীবনটাকে রাখাবেন। যদি কোরআন মানতে পারেন, কোরআন আপনার পুরো জীবনটাকে পরিবর্তন করে দিবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন,
যদি কোরআন মানতে পারো, ব্যক্তিতে মানো, পরিবারে মানো, সমাজে মানো, সব জায়গায় যদি কোরআন মানতে পারো, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, হত্যা, রাহাজানি, লুণ্ঠন, খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থানের কোনো কিছুর টেনশন থাকবে না। কোরআনের সমাজে সব কিছুর নিয়মতান্ত্রিক গ্যারান্টি দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা। আমরা কোরআন মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামের ছায়াতলে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে সেই সমাজ দান করুক, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না, অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি মুসাফির মানুষ, হয়তো আপনাদের এলাকায় নতুন এসেছি, ইতিপূর্বে আর কখনো আসা হয় নাই। যেহেতু প্রথম এসেছি, প্রথমেই হয়তো একটু লেট হয়ে গেছে। আপনারা অনেকেই মনে মনে ভাবতেছেন কোন বক্তারা দাওয়াত দিছিল, এতক্ষণ লেট করে আসছে, এরকমটা হয়তো অনেকেই ভাবছেন। প্রিয় ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার কোনো গাফলতির কারণে নয়, বরঞ্চ রাস্তায় জ্যাম ছিল, অনেক জায়গায় রাস্তায় জ্যাম ছিল। আমরা তাড়াতাড়ি আসতে চেয়েও আমরা তাড়াতাড়ি আসতে পারি নাই, কারণ রাস্তা আমাদেরকে ধরে রেখেছে, আমাদেরকে ছাড়তে দেয় না। যাই হোক, দেরি হয়ে গেছে, তারপর আল্লাহ পাক সুস্থতার সাথে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমি মাজহারুল ইসলাম অন্তরস্থল থেকে আপনাদের সকলের জন্য দোয়া করি, অফুরন্ত ভালোবাসা উৎসর্গ করি। সকলে আমার জন্য দোয়া করবেন। এখনই মোনাজাত হয়ে যাবে। আপনাদের কথা আছে না? জি, মাহফিল কমিটির কথা। সম্মানিত উপস্থিতি,